الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه وأولياء كامله وعلماء أهل سنته وعلينا معهم أجمعين. সবাই মোহাব্বতে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا সাথে সমুদ্র তেরা নদী পাড়ি দিতে পারলাম না, যার কারণে নবীজির জিয়ারত আমার নসিব হলো না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ऐसी कुदरत ने तेरे सूरत सारी या रसूल दोनों आलम को हुई है शक्ल प्यारे या रसूल। अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या लाव रब्बिल अर्श जिसको जुमला से मिला
बजती है कौनैन में नेमत रसूलुल्लाह की सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबे किबरिया तुम हो शफिया सिया तुम हो तुम्हें छोड़ कर कहाँ जाओ बता दो या रसूल अल्लाह सलातुन या रसूल अल्लाह सलामुन या अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वल्लज़ी जाअ बिस्सिद्क़ि वसद्दक़ बिही उलाइका हुमुल मुत्तक़ून सदक़ल्लाहुल अलीयुल अज़ीम वसदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम वनहनु अला ज़ालिका मिनश शाहिदीन शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि। उपस्थित ঐতিহ্যবাহী হাজী আব্দুর রশিদ চৌধুরী শাহী জামে মসজিদে পবিত্র জমাদিউল সানি জমাদিল উখরার প্রথম জুমা আদায় করার মানুষে আগত মুসল্লিন কেরাম, আবার মুরব্বী বাবারা, নওজওয়ান যুবক ভাইয়েরা, বন্ধুরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, মাইকের আওয়াজে শ্রবণরত মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকর গুজার করছি, আল্লাহ পাক আমাদেরকে এ মসজিদ তথা আল্লাহর বাইতুল্লাহতে নিজেদেরকে ইবাদতে মগ্ন করার নিয়তে মসজিদে এসে ইবাদতে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকর গুজার করে মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। সেই নবী পাকের দরবারে শুকর যে রসুল মকবুল, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথে আটখানা জান্নাতের মালিক নবী কামলিওয়ালা আমাদেরকে পৃথিবীর জমিনে একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ, মমত্ববোধ, ভালোবাসা পরায়ণতা শিখিয়ে আমাদেরকে সুন্দর একটি আন্তরিক সমাজে পরিণত করেছেন। সেই নবীর দরবারে শুকর প্রত্যেকে প্রাণ ভরে মুহাব্বতের আওয়াজে পড়ি ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আসুন আমরা খুতবায় সংযুক্ত আয়াত যখন তেলাওয়াত করে বরকত হাসিল করি। সবাই পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযী জাআ বিসসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা জাযাউল মুহসিনিন। 39 নম্বর সূরা, সূরা আজ-জুমারের 33 নম্বর আয়াত আমরা তিলাওয়াত করলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন ওয়াল্লাযী জাআ বিস-সিদকি, আর যারা সত্য নিয়ে এসেছে, ওয়া সাদ্দাকা বিহি, এবং একে সত্য বলে স্বীকার করে নিয়েছে, উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে মুত্তাকি। লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের প্রভুর কাছ থেকে রয়েছে যালিকা জাযাউল মুহসিনিন, তারা যা চায় তাই এটি হচ্ছে সৎ কর্মীদের পুরস্কার। এটি হচ্ছে আয়াতের স্বাভাবিক অনুবাদ। এই আয়াতের তাফসীরে দেখলাম অনেক মুফাসসিরিনে কেরাম, বিশেষ করে
মাওলা আলী মুশকিল কুশা কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি এই আয়াতের ব্যাপারে কমেন্ট করেছেন যে এই আয়াতটুকু হযরতে সাইয়্যিদানা সিদ্দিক আকবরের শানে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। যেহেতু এটা সিদ্দিক আকবরের মাস শুরু হয়ে গেছে, আমরা আজকের আলোচনা সাজিয়েছি কোরআন ও হাদিসের আলোকে সিদ্দিক আকবর। আজকের মূল টপিক হচ্ছে কোরআন ও হাদিসের আলোকে সিদ্দিক আকবর। আমরা এই আলোকে কিছু কথা শুনবো। আল্লাহ পাক আমাদেরকে শুনে বাস্তব জীবনে আমল করবার তৌফিক দান করুক, পড়ি আমিন। সিদ্দিক আকবর এটা বিশাল একটা চ্যাপ্টার। আপনারা অত বেশি সময় আমরা যুবর আলোচনায় পাবো না। আমরা এই আলোচনা থেকে অল্প সময়ে আমরা কিছু কথা শুনবো। শুরুতে কিছুক্ষণ পর আমরা নামাজে দাঁড়াবো। নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করব। সেখানে আল্লাহর কাছে বলবো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মুস্তাকিম তথা সহজ সরল পথ প্রদর্শন করুন, সহজ সরল পথে পরিচালিত করুন। আপনি অবাক হয়ে যাবেন, হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মন্তব্য করছেন, পৃথিবীর মানুষ সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলেন। আমরা যেই পথের তালাশ করি, যেই পথের মধ্যে আমরা থাকতে চাই, এই পথ আসলে সিদ্দিক আকবর এবং ফারুক আজমের পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এই সিরাতাল মুস্তাকিম মানে সিদ্দিক আকবর এবং ফারুক আজম এই দুজন মিলে যেই পথ তৈরি হয়েছে নবী কায়নাতের মাধ্যমে, এই পথে আমরা থাকতে চাই। জোরে বলুন আমিন। তাহলে সিরাতাল মুস্তাকিম দিয়েও সিদ্দিক আকবরকে টার্গেট করা হয়েছে। সুবহানাল্লাহ। একটা বান্দা তার পজিশন, তার লেভেল, তার অবস্থান কত বড় আপার লেভেল হলে তার আলোচনা কোরআনে আসতে পারে, এটা আপনি চিন্তাও করতে পারবেন। সেকেন্ড, আমি আপনি ভালো কোনো কাজের জন্য আমরা মুশায়রা করি, যেটা আপনাদের চট্টগ্রামের ভাষায় ওই যে বিয়ে শাদীর সময় যে ফানসাল্লাহ বলে, পাঁচজন্য কথা। আমরা যে কোনো ভালো কাজের জন্য ৫-১০ জন সমাজের সবাই মিলে মিশে বসে আমরা কথা বলি, পরামর্শ গ্রহণ করি, পরামর্শ সভা প্রস্তুত করি। এটার ব্যাপারে আপনি অবাক হয়ে যাবেন। সূরা আল ইমরান ১৫৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াশাবিরহুম ফিল আমর। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ সূরা আল ইমরান ১৫৯ নম্বর আয়াত, জঙ্গে তাবুকের মধ্যে আমার নবী যখন মুসলমানদেরকে নিয়ে তাবুকের যুদ্ধে রওনা হবেন, আল্লাহ বললেন ও দোস্ত আপনি পরামর্শ করেন। জঙ্গে তাবুকে যাওয়ার আগে আমার নবী পরামর্শ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এখানে ওয়াসাবিরুহুম তাদের সাথে পরামর্শ করেন। এখানে তাদের বলতে আল্লাহ হযরত সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক এবং ফারুক আজমকে আমার আল্লাহ উপলক্ষ করে আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। রাসূল আপনি তাদের সাথে পরামর্শ করেন। তাদের বলতে সিদ্দিক আকবর, ফারুক আজম তথা এই আল্লাহর নবীর পরামর্শের ভিতরেও আমার আল্লাহ সিদ্দিক আকবরকে ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো পয়েন্ট পেলাম আমরা, কোরআন থেকেই বলছি। এরপরে আমি আপনি চলতে ফিরতে
উঠতে বসতে কোনো কথা বলতে আমাদের একজন বন্ধু লাগে, ভালোবাসার মানুষ লাগে, একটা আপনজন লাগে যে আমাদেরকে বুঝবে, আমাদেরকে বুঝে একটা পরামর্শ দেবে। আমরা তাদেরকে বলি সহপাঠী, বন্ধু, সহচর, দুস্থ হাবিব। এই সহচরের ব্যাপারেও আমার আল্লাহ কোরআনের ভিতরে সিদ্দিক আকবরকে আমার নবীর সহচর বলে ঘোষণা দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন 48 নম্বর সূরা, সূরা আল ফাতহ, আয়াত নাম্বার 29। আল্লাহ বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু, তিনার সাথে যারা আছেন, আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের জন্য বড় ভয়ানক। রুহামাউ বাইনাহুম, নিজেদের ভিতর আন্তরিকতা পরায়ণ। হযরত ইবনে আব্বাস বলেন, এখানে মাআহু, হু দ্বারা, মাআ দ্বারা, সহচর দ্বারা, বন্ধু দ্বারা হযরতে সাইয়্যিদেনা সিদ্দিক আকবরকে আমার আল্লাহ নবীর বন্ধু বলে ঘোষণা দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান যখন 38%, 38 জন, কয়জন? কথা বল, কয়জন? মোটে মাঠে আমার নবী পরিশ্রম করে 38 জন মুসলমান করেছেন। কয়জন? 38 জন মুসলমান যখন হলো, সিদ্দিক আকবর নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একজন দুজন করে গড়েন 38 জন মুসলমান আমাদের সাথে যুক্ত হয়েছে, মুসলমান হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মন চায়, প্রাণে চায় আমরা আর লুকিয়ে লুকিয়ে আল্লাহর ইবাদত করব না, প্রকাশ্যে বাইতুল্লাহ শরীফের হারামের ভিতরে, হারামের মধ্যে গিয়ে আমরা আল্লাহর ইবাদত করব। ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি অনুমতি হয় আমরা বাইতুল্লাহতে চলে যাব। আমার নবী অনুমতি দিচ্ছেন না, আমার নবী অপেক্ষা করছেন। আল্লাহর নবী রহমতে দু আলম, নবী নূরে মুজাসসাম, সাহাবায়ে কেরাম যখন বারবার তাগাদা দিচ্ছেন, সিদ্দিক আকবরের নেতৃত্বে আমার নবী অনুমতি দিলেন। হারামের সামনে আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর উন্মুক্তভাবে ইসলামের প্রচার যখন করতে লাগলেন, আমার ভাই বাবারা, আমার আবু বকর সিদ্দিকের উপরে কাফের মুশরিকরা এমনভাবে চড়াও হলো, এমনভাবে তাকে পাথরের আঘাত দিল, পাথর নিক্ষেপ করলো। সিদ্দিক আকবর ওই জায়গার মধ্যে বেহুশ হয়ে গেলেন। সিদ্দিক আকবরের আব্বা জান, আম্মা জান, ভাইয়েরা, বোনেরা, পরিবারের স্বজনরা সবাই খবর পেয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখান থেকে কোলে করে নিয়ে ঘরের মধ্যে নিয়ে গেলেন, সেবা শুশ্রূষা করলেন, তাকে সেফ করলেন, খেদমত করতে লাগলেন। হুঁশ আসে না, হুঁশ আসে না, এখনো বেহুশ, সেন্সলেস হয়ে আছেন। হঠাৎ করে যখন সেন্স আসলো, হুঁশ আসলো, চোখটা খুললে আবার সিদ্দিক আকবর দেখতে লাগলেন মা আছে, বাবা আছে, ভাই বন্ধু সবাই আছে। প্রত্যেকের চেহারার দিকে তাকিয়ে আমার আবু বকর খুশি হতে পারলেন না। নিজের মাকে ডাক দে, মা, ও মা, আমার দয়াল নবী কামলিওয়ালা কোথায়? আমি পাগলকে নবীর কাছে নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে ইশক বলে, এটাকে জজবা বলে, প্রেম বলে। নিজের জীবনের পরোয়া না করে নবীকে ভালোবাসা। জোরে বলুন না সুবহান। সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে নিয়ে যাওয়া হলো, কিছু খাওয়াচ্ছেন,
খেতে পারছেন না, খাচ্ছেন না। বলে যতক্ষণ পর্যন্ত দয়াল নবী কামলিওয়ালা কেমন আছে এই অবস্থা আমি নিজের চোখে দেখব না, ততক্ষণ পর্যন্ত আমি আবু কুহাফার সন্তান, আমি আবু বকর একটা লুকমা আমার মুখে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়ে যাওয়া হলো সিদ্দিক আকবরকে আমার নবীর কাছে। যাওয়ার পরে দেখতেছে দয়াল নবী কামলিওয়ালা অপেক্ষা করে আছে, আমার আবু বকর কখন আসবে। যাওয়ার সাথে সাথে আমার নবী মুস্কি হেসে আবু বকরকে বুকে জড়িয়ে ধরলেন। ও আবু বকর, তোমার আসতে দেরি হলো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আবু বকর রে, আমি তোমাকে এতটুকুন ভালোবাসে, আজকে থেকে আমি তোমাকে আমার বন্ধু বানিয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আমার নবীর সাথে এমনভাবে অঙ্গাঙ্গি জড়িত ছিলেন, আপনি সিদ্দিককে নবীর থেকে আলাদা করতে পারবেন না। কেউ পারবে না বলেই আমার সিদ্দিককে আমার নবী পাশে জায়গা দিয়েছেন। আপনারা যারা বলেন কোন সাহাবী কোন বুজুর্গের মাজার জিয়ারত করা যাবে না, নবীর কথা বাদ দিলাম, ওই সবুজ গম্বুজের নিচে নবী একা নয়, আরো দুইজন আছে, ঠিক না? সিদ্দিক ওমর আছে, তো তিনারা তো নবী নয়, তিনারা তো সাহাবী। আপনি নিজের অজান্তেই নবীর জিয়ারতের সাথে সাথে সাহাবীর জিয়ারত করে ফেলছেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর নবীর থেকে আলাদা করতে পারবেন না। সিদ্দিক আকবরের টার্গেট ছিল নবীর পদাঙ্ক অনুসরণ করা, নবী বললে বলা, নবী চালালে চলা, নবী খাওয়ালে খাওয়া, নবী পড়ালে পড়া, নবী নামাজ পড়তে বললে নামাজ পড়া, নবী রোজা রাখতে বললে রোজা রাখা, নবী হজ করতে বললে হজ করা, নবী আবাদত করতে বললে আবাদত করা। সিদ্দিক 24 ঘন্টা মুস্তাফার দিকে তাকিয়ে থাকতেন, রাসূল যা বলে তাই করতেন। সুতরাং রাসূলুল্লাহর দিকে তাকিয়ে থাকা সিদ্দিক আকবরের ইবাদত। জোরে বলো সুবহানাল্লাহ। আজকাল অনেক বন্ধুদেরকে শোনা যায়, বলতে শোনা যায়, তিনারা বলেন তিনাদের আমল আবু বকর সিদ্দিকের চাইতে বেশি। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। তিনাদের নামাজ আবু বকর সিদ্দিকের চাইতে বেশি, তিনাদের রোজা আবু বকর সিদ্দিকের চাইতে বেশি, তিনাদের হজ আবু বকর সিদ্দিকের চাইতে বেশি, তিনাদের দান খায়রাত আবু বকর সিদ্দিকের চাইতে বেশি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠতম সাহাবী আউয়ালুন নাস বা'দাল আম্বিয়া যাকে বলা হয়েছে, নবীদের পরে ফার্স্ট স্টেজ যার জন্য তৈরি করা হয়েছে, ওই আবু বকর সিদ্দিকের ব্যাপারে আমার নবীজির স্ত্রী আমাদের আম্মাজান মা আয়েশা সিদ্দিকার সাথে কথার একটা প্রাক্কালে আমার নবী বলছেন, আয়েশা, আমার ফারুক আজমের মর্যাদার কোনো তুলনা নাই। আম্মাজান একটু মন খারাপ করেছেন, তিনি হয়তো ভেবেছিলেন আবু বকর আব্বাজানের নাম বলবে। আমার নবী বুঝেছেন, আমার নবী বলল, ওগো আয়েশা, আমার সিদ্দিক গারে সুরের এক রাতের যেই ইবাদত করেছে, গোটা পৃথিবীর বুজুর্গ গৌস কুতুব আবদাল পীর মাশায়েখদের ইবাদত যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, আমার সিদ্দিকের ওই গারে সুরের এক রাতের ইবাদতের তুলনায় কিচ্ছু না। জোরে বলো সুবহানাল্লাহ। সেজন্য দোস্ত, মুখ আছে বললেই যেন তেন কথা বলা যাবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। আমার নবী সিদ্দিক একদিন হারামের সামনে আমার নবী নামাজ আদায় করছেন, হঠাৎ করে কুরাইশ নেতা উকবা ইবনে আবু মুইত নবীজির গলা মোবারকের মধ্যে কাপড় দিয়ে পেঁচিয়ে ধরেছেন। আমার নবী নামাজে এমন ভাবে টান দিয়েছেন, রাসূলুল্লাহর শ্বাসরুদ্ধ হয়ে গেছে, আমার নবী জমিনে পড়ে গেছেন। সিদ্দিক দৌড়ে এসে
আমার নবীকে মাটি থেকে তুললেন আর ওই উকবা ইবনে আবু মুঈতের উপরে আমার আবু বকর রাগান্বিত হয়ে তার সাথে বিদ্রুপ করলেন আর বললেন, ও উকবা ইবনে আবু মুঈত, তুমি এমন একজন মানুষকে কষ্ট দিচ্ছ যিনি এক আল্লাহর ইবাদতের জন্য নিজেকে কুরবানি দিয়ে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর, আমি কোরআন থেকে কথাগুলো বলছি, হাদিসের প্রেক্ষাপটে এখন আমরা যেতে পারি নাই। হিজরতের সময় আপনারা যারা ওমরায় গিয়েছেন জানেন, প্রতিটি কাফেলায় গারে সোরের ওই পাহাড়ের চূড়াই নিয়ে আমাদেরকে দেখায়। সেখানে 9 নম্বর সূরা তাওবার 40 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। রাসূল, আপনার সাহাবী আবু বকরকে বলে দেন সে যেন চিন্তা না করে, নিশ্চয়ই আমাদের সাথে আল্লাহ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, এই আয়াতটা আমার আল্লাহ আমার সাইয়্যিদানা সিদ্দিক আকবরকে লক্ষ্য করে নাযিল করেছে। সুবহানাল্লাহ। আমি এত লম্বা কথা বলার সুযোগ আমাদের হাতে নাই। যে 3-4টা পয়েন্ট নিয়ে কথা বললাম, বান্দা, কোরআন, এটা কনস্টিটিউশন অফ ইসলাম, ইসলামের সংবিধান, হোল ওয়ার্ল্ড, সূর্যোদয় থেকে সূর্যাস্তের দেশ পর্যন্ত গোটা পৃথিবী এই কোরআন রিসার্চ করলে দেখতে পাবেন এটা পরিবেশ বান্ধব, জীবন বান্ধব, ইতিহাস বান্ধব, আধুনিক বান্ধব, একেবারে সুন্দর। আপনি ঠিক যেভাবে চাচ্ছেন ওইভাবে কোরআন আপনাকে গাইডলাইন দিচ্ছে। এই কোরআন নাযিল হয়েছে, ওই কোরআনে সিদ্দিক আকবরের মতন মহান হস্তির নাম, মহান হস্তির আলোচনা, মহান হস্তির উঠক বৈঠক প্রেক্ষাপট নিয়ে আল্লাহ কোরআনে যুক্ত করে আমাদেরকে মেসেজ দিয়েছে। এখন তো আর কোরআনে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই। তবে কমস কম আমরা যারা সিদ্দিককে ভালোবাসবো, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের হাসর নাসর সিদ্দিকের সাথে করবেন। হাদিস শরীফের দিকে যদি আপনি তাকান, তিরমিজি শরীফের একখানা হাদিস, আবওয়াবুল মানাকিব আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবু মানাকিব আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হাদিস নাম্বার 3658। قال رسول الله صلى الله عليه وسلم إن أهل الدرجات العلا لا يراهم من تحتهم كما ترون النجم الطالع في أفق السماء وإن أبا بكر وعمر منهم وأنعما زربل سبحان الله। আমার নবী বলেন, ওগো আমার উম্মতেরা, তোমরা যেভাবে আকাশের সীমানায় উদিত তারকা দেখতে পাচ্ছ, উদিত তারকাগুলো তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ, তেমনি ভাবে অল্প মর্যাদার জান্নাতীরা, জান্নাতেরও লেয়ার আছে, সবাই এক জান্নাতে যাবে না, সবাই এক জান্নাতে যাবে। যার যার কর্ম পন্থা, যার যার আমল অনুযায়ী যার যার জান্নাতের লেভেল সে যাবে। রাসূল বলেন, অল্প মর্যাদার জান্নাতীরা উচ্চ মর্যাদার জান্নাতীদেরকে দেখবে। অর্থাৎ রাসূল বলছেন, তোমরা যেমন জমিন থেকে আকাশের তারকাকে দেখছো, তেমনি অল্প মর্যাদার জান্নাতীরা উচ্চ মর্যাদার জান্নাতীদেরকে দেখবে। কি মানে? অন্তত এতটুকু ধরে নিতে পারেন, অল্প মর্যাদার জান্নাতি জমিনে আর উচ্চ মর্যাদার জান্নাতি আসমান। রাসূল বলছেন, ওই উচ্চ মর্যাদার সীমা সমাসীর যারা হবে,
উচ্চ মর্যাদার জান্নাতি যারা হবে তাদের মধ্যে আমার আবু বকর উমর অন্যতম। জোরে বলুন। শুধু তাই নয়, রাসূল বললেন ওয়া না'মান, আল্লাহ চাহে তো তারা আরো বেশি মর্যাদা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চোদর শরীফের সালাতুল ইয়া সালাতুল ইয়া আমার আপনার সম্পদ আছে না নাই? যার যতটুকু, কারো ৩,০০০ টাকা দামের একটা ওভার ড্রয়ার আছে, কারো ৩ লক্ষ টাকা দামের একটা ওভার ড্রয়ার আছে। যার যার অবস্থা অনুযায়ী যার যার সম্পদ তার জন্য অনেক মূল্যবান। কিন্তু কেউ কি বলতে পারবেন আপনার এই সম্পদ, আপনার এই অট্টালিকা, আপনার এই টাকা পয়সা, আপনার এই বিল্ডিং, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার গাড়ি ঘোড়া, আপনার পরিবহন সার্ভিস, এগুলো কিয়ামতে আপনার কোনো কাজে দিবে? দুঃখে ফেলবে, বিপদে ফেলবে, কষ্ট দিবে। কারণ ঠিকমতো যাকাত আদায় করতে পারেন নাই, ঠিকমতো পরিচ্ছন্নভাবে যাকাত দিতে পারেন নাই, এগুলো আরো বিপদে ফেলবে। কিন্তু পৃথিবীর জমিনে একজন সম্পদশালীর সম্পদ কিয়ামতের ময়দানে, যেই সম্পদ আমার নবী, ওই সম্পদের ওসিলায় আমার নবী কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতকে জান্নাতি বানাবেন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। একই কিতাবে তিরমিজিতে কাছাকাছি হাদিস 3661 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ما لأحد عندنا يد إلا وقد كافيناه ما خلا أبا بكر فإن له عندنا يدا يكافئه الله বিহা ইয়াউমাল কিয়ামত। লম্বা হাদিস। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ আমাকে যে যতটুকুন সহযোগিতা করেছে, ভালোবাসা দিয়েছে, আমি তাকে ওই সহযোগিতার ঋণ শোধ করে দিয়েছি, পরিশোধ করে দিয়েছি। কেউ আমাকে সেবা করেছে, আমি পরিষেবা দিয়েছি। কেউ আমাকে ভালোবাসা দিয়েছে, বিনিময় দিয়ে দিয়েছি। পৃথিবীর মানুষ আমি দুজন মানুষ, একজনের কথা এখানে আনলাম না। আমার নবী বলেন, নবুয়তের জবান দিয়ে বলেন, আমার আবু বকর সিদ্দিক কিয়ামতের ময়দানে আমি তার কাছে ঋণী থাকবো। জমিন থেকে আমি তার ঋণটা নিয়ে মাকবারাতে গেলাম, মাজারে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন? আপনি কি চাইলে সিদ্দিকের ঋণ পরিশোধ করতে পারতেন না? আমার নবী বলেন, আমার আবু বকরের ঋণ এত বেশি পরিমাণ হয়েছে, জমিনের কোন সম্পদ, কোন দোয়া দিয়ে, বিনিময় দিয়ে আমি আমার আবু বকরের ঋণ পরিশোধ করতে পারবো না। এই কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন 12 সূর্যের তাপ ফেলবে, আমার উম্মত গুনাহগার যখন হাবুডুবু খাবে ওই গুনার সাগরের মধ্যে, ওই মুহূর্তে আমি আমার আল্লাহর কাছে আবু বকরের সম্পদের ঋণের বিনিময়ে আমার গুনাহগার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিকের স্মরণ করার দরকার আছে না নাই? আমাদের তকদির ভালো, নসিব ভালো। আমাদের এই 31 ডিসেম্বর প্রোগ্রাম হবে সেই আবু বকরের সিদ্দিকের স্মরণে। তো রাসূল বলছেন, কিয়ামতের ময়দানে সিদ্দিক আকবরের এই সম্পদ যে ইসলামের জন্য ব্যয় করেছেন, এটার বিনিময়ে আমি উম্মতদেরকে জান্নাতি বানাবো। তাহলে আমরা যদি সেই সিদ্দিকের স্মরণ করি, সেই সিদ্দিককে ভালোবাসি,
সেই সিদ্দিকের মহব্বতে হালাল রুজি থেকে পয়সা দিয়ে বুখারী শরীফের আয়োজনটাকে সুবিশাল করতে পারি? বলুন তো, কিয়ামতের ময়দানে সিদ্দিক আকবরের সম্পদের ফাইল যখন উঠবে, সেটার সাথে সাথে আমাদের সম্পদের ফাইলও সিদ্দিক আকবরের সাথে উঠে যাবে। জোরে বলবেন না? সেই কিয়ামতের ময়দানে আমরা বলতে পারবো, আবু বকর সিদ্দিক, আমরা তো আপনাকে দেখি নাই, আমরা আপনার কথা শুনেছি। সিদ্দিক নবীর চেহারা দেখার মতন তৌফিক যোগ্যতা আমাদের নাই, আমরা গুনাহগার, জীবনটাকে মুস্তাফার সুন্নতে ভরাইতে পারি নাই। ওগো সিদ্দিক, আমরা আপনার স্মরণে একটা বুখারী শরীফের আয়োজন করতাম। এই যে আমলনামায় এক্সরে রিপোর্টে দেখছেন আপনি, যদি একটু সুপারিশ করতেন। আমার সিদ্দিক বলে, আজকের তাজদারি, আজকের রাজত্ব মুস্তাফার, আর আমি মুস্তাফার গোলাম সিদ্দিক আকবর। অবশ্যই তোমরা আমি আবু বকরের সাথে জান্নাতে যাবে। বলছিলাম, সেই আবু বকর সিদ্দিক হাদিসে অগণিত ইনার তাস্কারা এসেছে। একদিন নবীজি মসজিদ নববীতে বসে তালিম দিচ্ছেন। আমাদের মসজিদ থেকে তো এই তালিম উঠে গেছে। মসজিদ ছিল ইসলামের শিক্ষা বিস্তারের প্রাণ কেন্দ্র। যতটা মসজিদ ততটা মাদ্রাসা, যেখানে মসজিদ সেখানেই মাদ্রাসা ছিল। ইসলামিক কৃষ্টি কালচার, সেদিকে আমি গেলাম না। আমার নবী মসজিদ নববীতে বসে ডাক দিচ্ছে, তোমাদের মধ্যে কে আছে আজকে একটি জানাজার মধ্যে উপস্থিত হয়েছ? সিদ্দিক আকবর বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। জানাজার ব্যাপারে খেয়াল রাখবেন, যেখানে শুনবেন একটা জানাজা হচ্ছে, আপনি তার চিনেন কি চিনেন না ওটা ম্যাটার না। যদি হাতে সময় থাকে, সময় করে নিয়ে গাড়িটাকে সাইড করে জানাজাতে একটু অংশগ্রহণ করবেন। হয়তো আপনি যাচ্ছেন রাঙ্গুনিয়ায়, আপনার 50 টাকা লস হয়ে যাবে। যাক, জানাজায় শরীক হলাম। আমার নবী বলে, তুমি যদি কোন মুসলমানের জানাজায় শরীক হও, ওই জানাজায় একজন না একজন আল্লাহর প্রিয় বান্দা থাকবে। ওই বান্দার উসিলায় তোমার গোটা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে জীবনের গুনাহ মাফ করলেন মাত্র 50 টাকা লস দিয়ে। কথা বুঝতে পেরেছেন? আমার নবী বললেন, জানাজায় শরীক হয়েছ, কে আছো? সিদ্দিক আকবর বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আবার বললেন, অভাবী মানুষ, গরিব মানুষকে আজকে কিছু সাহায্য করেছ, কে আছো? সাহাবায়ে কেরাম নিষ্ঠুর। সিদ্দিক আকবর বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে, অসুস্থ মানুষ, মরিজ মানুষ অসুস্থ হয়েছে, মৃত্যু সজ্জায়, কে দেখতে গিয়েছে তোমাদের মধ্যে? সিদ্দিক বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী খুশি হয়ে গেলেন। তাহাজ্জুদ কে পড়েছে? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এইভাবে প্রতিদিনের আমালে সালেহ রিপোর্টের ব্যাপারে নবীজি আমার জিজ্ঞেস করার সাথে সাথে হাত উঠেছে আমার আবু বকর। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ, একজন বান্দা একদিনে এতগুলো আমল করে, ও আল্লাহ, তুমি তোমার বান্দাকে কবুল করে নাও। আমার আল্লাহ নবীকে অবশ্যই জানিয়ে দিয়েছে, সিদ্দিক আপনার জন্য কবুল, আমার জন্য কবুল। ওটা যদি ওয়াজ মাহফিলে সুযোগ হয়, ওই যে আংটির ঘটনা, আংটিতে আল্লাহ, নবী এবং সিদ্দিক, এটার দ্বারা প্রমাণ হয় সিদ্দিক আকবরকে আল্লাহ ভালোবেসে নিয়েছেন। ওদিকে আর গেলাম না। বলতে চাচ্ছিলাম, সেই আবু বকর, কোরআন ও হাদিসের আলোকে আবু বকরের মর্যাদা। আমার আবু বকর ইন্তিকালের আগে, আমার নবী ইন্তিকালের আগে আবু বকরকে বলেছেন, আবু বকর, তুমি আমার জমিনের সাথী, কবরের সাথী হবে। আমি ইন্তেকালের পরে সাহাবায়ে কিরামকে ওসিয়ত করে গেলাম,
তোমার কবর আমি নবীর কাছে নবীর সাথে দিবে। সবাইকে আমি ওসিয়ত করলাম, জোরে বলো সুবহানাল্লাহ। এটা নবী পরে ইন্তেকাল করেছেন। সিদ্দিক আকবর ইন্তেকালের আগে আমার সিদ্দিক ইসলামের খলিফা সব সাহাবীদেরকে ডাকলেন, ও আমার নবীর আদরের কলিজার টুকরা সন্তানেরা, রূহানি সন্তানেরা, সাহাবীরা, নবী আমার জন্য ওসিয়ত করে গেছেন, কথা সত্য। তবে আমি তোমাদেরকে একটা কথা বলি, আমি আবু বকর যখন মরে যাওয়ার পরে আমার খাটিয়াকে নবীজির কদমের মধ্যে নিয়ে যাবান। ওগো আলী, আলীও আপনি নবীর জামাত, বেলায়েতের সম্রাট, আপনি আলী নবীর কাছে সওয়াল করবেন। আমার নবী যদি রওজায়ে পাক থেকে অনুমতি দেয় তবে নবীর পাশে আমাকে দাফন করবেন, নতুবা জান্নাতুল বাকিতে নিয়ে যাবেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ইন্তেকাল হলো মাওলা আলী মুশকিল কুশা রওজায়ে পাকের কদম শরীফে আমার আবু বকর সিদ্দিককে নিয়ে যাওয়া হলো। মাওলা আলী জবানে পাক দিয়ে নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে আপনার শিশু অবস্থার শৈশবের সাথী, কিশোরের সাথী, যৌবনের সাথী, আপনার বার্ধক্যের সাথী, আপনার বন্ধু আবু বকর, আপনার গোলাম আবু বকর আপনার কদমের মধ্যে আসলো। ইয়া রাসূলুল্লাহ, তিনি বলেছেন যদি অনুমতি দেন এখানে দাফন করব, নচেত কোথায়? কোথায়? জান্নাতুল বাকিতে। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন। দোস্ত, এটা জিন্দা নবী, জিন্দা নবী, সুবহানাল্লাহ বলেন না। এটা জিন্দা নবী, এটার সাথে কথা বলা যায়। মাওলা আলী মুশকিল কুশ একবার বললেন, কোনো আওয়াজ নাই। সাহাবায়ে কেরাম বেচैन হয়ে গেলেন। দ্বিতীয়বার বললেন, কোনো সাউন্ড নাই, মনটা খারাপ হয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরামের তৃতীয়বার বলার পরেও কোনো উত্তর নাই। আমার ভাইয়েরা, প্রেম এত সহজ হয় না, প্রেমের জন্য পরীক্ষা দেওয়া লাগে। সাহাবায়ে কেরাম মনটা মলিন হয়ে খাটিয়াটাকে কাদের মধ্যে নিবেন, এমন সময় হঠাৎ করে রওজায়ে আতহার থেকে উচ্চ আওয়াজের শব্দ আসলো, আমার বন্ধুকে আমার কাছে রেখে যাও, ফাইনাল হাবিবু ইলা মুস্তাকুর, নিশ্চয় বন্ধু বন্ধুর মিলনের জন্য অপেক্ষমান। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রওজায়ে পাক থেকে আওয়াজ আসলো, আমার দোস্তকে আমার কাছে রাখো, আমি দোস্তের মিলনের প্রত্যাশী, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সিদ্দিক আকবর এখন নবীর সাথে শায়িত। দোস্তরে, আমার মুরব্বীরা, আমার আব্বারা, আমার বন্ধুরা, সিদ্দিক তো নবীর সাথে শায়িত। কমাস কম আমরা যদি সিদ্দিকের পথে রওনা হই, আমাদের মৃত্যুর সময় নবী এবং সিদ্দিক এসে আমাদেরকে দেখে যাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলছিলাম আল্লাহ পাক আমাদেরকে ওই তৌফিক দান করুক, পড়ি আমিন। একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ কোরআন বলছেন, ওয়াল্লাযী জা বিস-সিদকি ওয়া সাদ্দাকা, যারা সত্য নিয়ে এসেছে, সত্যের উপর আমল করেছে, অনুসরণ করেছে, আল্লাহ বলেছেন তারা মুত্তাকি। এই আয়াত সিদ্দিক আকবরের শানে নাযিল হয়েছে। আমরা আজকে কোরআন থেকে, হাদিস থেকে সিদ্দিক আকবরের মর্যাদা নিয়ে কিছু কথা শুনলাম। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমিন। ইনশাআল্লাহ আগামী 31শে ডিসেম্বর